পরপর CH3 CH2 CH3 প্রপেন মানে কি CH3 CH2 CH3 হয়েছে। এবার কর দেখি, ভাবনা চিন্তা করে কর। কর। হয়ে গেলে বলবি। দেখি ঠিক আছে, বাট তোর স্ট্রাকচারে মাঝের কার্বনটায় দুটো বন্ডের মধ্যে অ্যাঙ্গেল কত মনে হচ্ছে বলতো? মাঝের কার্বনের রেসপেক্টে দুখানা সিসির মধ্যে অ্যাঙ্গেল কত মনে হচ্ছে বলতো? 180 মনে হচ্ছে তো? ওরকম আঁকলে ওটা ঠিক আছে। দেখেছিস বাকিটা দেখি। তোরও সেই একই সমস্যা, মাঝের কার্বনটাতে ওটা অ্যাঙ্গেল কত মনে হচ্ছে? 180 ডিগ্রি। ঠিক করে আঁকার চেষ্টা কর। এই একই প্রবলেম, দেখ মাঝের কার্বনে দুখানা সিসি বন্ডের মধ্যে অ্যাঙ্গেল কত মনে হচ্ছে বলতো তোর স্ট্রাকচারে? মাঝের কার্বনে দুখানা সিসি বন্ডের মধ্যে অ্যাঙ্গেল কত মনে হচ্ছে? ওই অ্যাঙ্গেলগুলো 180 মনে হচ্ছে, কিন্তু বুঝতে পারছি ওগুলো তো 180 নয়। বেসিক্যালি তোর সিগমা ফ্রেমওয়ার্কটা ঠিক আঁকলেই হয়ে যাবে। তো সিগমা ফ্রেমওয়ার্ক দেখে দেখেই তো আঁকি। দেখ এইটা হচ্ছে আমার ম্যাটেরিয়ালটা হচ্ছে এটা CH3 CH2 CH3। আমার ফার্স্ট কাজ হচ্ছে হাইব্রিডেশন বার করা প্রত্যেকটা কার্বনগুলোর। হাইব্রিডেশন কী হবে এখানে প্রত্যেকটার? প্রত্যেকটা হচ্ছে আমার sp3। এই কার্বনে sp3, এই sp3, এটা sp3। এই কোশ্চেন তোর পরীক্ষাতে দেবে, ঠিক আছে? sp3 আর অরবিটাল ডায়াগ্রাম দিতে পারে, দেয় কোনো কোনো স্কুলে সোজা সোজা মলিকুলি দেবে। তো যাই হোক, চল এটা হয়েছে। এইবার আমি সিগমা ফ্রেমওয়ার্ক আঁকছি। চলো আমি বাদিক থেকে 1 2 3 নাম্বারিং করে নিলাম, সব sp3। তাহলে মাঝের কার্বনটা দেখ আমার এরকম এঁকেছি। তো এটার তো অ্যাঙ্গেল এইরকম হবে। 180 কোথাও আছে এর মধ্যে অ্যাঙ্গেল? কোথাও আমি 180 আঁকিনি, কিন্তু তোরা 180 এঁকেছিস। তো চলো আমি এটা এরকম আঁকলাম, করে দুখানাতে হাইড্রোজেন লাগালাম, বাকিটার সাথে আমি এবার কার্বন লাগাচ্ছি। এই যে হাইড্রোজেন, অ্যাঙ্গেল কত হবে ভাই? এরকম হবে হচ্ছে ভাই এরকম, তাই না? এরকম হবে তো অ্যাঙ্গেল। বা তোর যদি অসুবিধা হয় তাহলে আমি এইভাবে আঁকতে পারি। দেখ এই কার্বন থেকে স্টার্ট করছি, এটা গেল, ঠিক আছে? ফার্স্ট কার্বন শেষ, সেকেন্ড কার্বন এরকম অ্যাঙ্গেল, ঠিক আছে? বুঝেছিস? চল তুই এদিক থেকে স্টার্ট করবে, উপরে দে, মাঝে না দিয়ে তুই এরকম দে, এরকম থেকে দিলি ধর। এই তো দেখ আমি কোথাও 180 লাগাইনি, কোথাও দেখ 180 লাগছে না কিন্তু দেখতে। বুঝতে পেরেছিস? তাহলে এবার হাইড্রোজেন দিয়ে দিলেই খেলা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আমার সিগমা ফ্রেমওয়ার্ক হলো। সিগমা ফ্রেমওয়ার্ক হয়েছে। চলো এবার আমি এই স্ট্রাকচারের মধ্যে অ্যাড করে দিচ্ছি একেবারে। আমি দেখ এই স্ট্রাকচার ওয়াইজ আমি কী করলাম বলতো? আমি করেছি হচ্ছে এটা C2, এই যে ভাই C2 1
2 3। দেখ 2 নাম্বার কার্বন আমি কি করেছি, উপরের দুটোয় হাইড্রোজেন লিখেছি, এখানে হাইড্রোজেন লিখেছিলাম আগের স্ট্রাকচার থাকলো, এখানে হয়তো আমি নিচেরটাই গিয়ে করে দিয়েছি কি বলতো C3 সাথে লাগিয়েছি। তাহলে আমি এই স্ট্রাকচারটা এইরকমই রেখেছি, এটা হচ্ছে আমার C3 সাথে গেল, একটা এরকম আরেকটা এরকম, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে আমি স্ট্রাকচারটা রেখেছি। তাহলে অ্যাঙ্গেলটা মেনটেন করে রেখেছিস, এখানে দুটো ইলেকট্রন দুখানা ইলেকট্রন আছে, এগুলো সব সিগমা হয়ে গেছে। আঁকা কোনটা বেঁকাবি? হ্যাঁ এই তো বেঁকিয়ে দিয়েছি তো, দেখ আমি চেষ্টা করবো সাইডে করার, মাঝখানে না করে। যাই হোক এইটা স্ট্রাকচার পারফেক্ট আছে, ঠিক আছে। sp3 সব হচ্ছে sp3 হাইব্রিডাইজড অরবিটাল, দেখেছিস এটা, এঁকে ফেল, আঁকা হয়ে গেলে বলবি। হয়েছে, হয়ে গেছে। চল পরের কোশ্চেনটা লেখ, কোশ্চেন লেখ, এই একই ড্র অরবিটাল ডায়াগ্রাম অফ প্রপ 1 ইন, প্রপ 1 ইন এরকম নাম দিয়ে তোকে দিতে পারে, প্রপ 1 ইন। প্রপ 1 ইন, প্রপ 1 ইনের ফর্মুলা কি? ফর্মুলা না মানে ওই ফর্মুলা না, একদম এক্সপ্যান্ডেড ভার্সনে বল। ওই ফর্মুলা না ভাই, একটু বড়, CH3 তারপর CH3 CH3 কি হচ্ছে ফর্মুলা বল? CH2 তারপর CH2 CH তারপর CH2 CH CH2 আর ফর্মুলা প্রপিনের CH2 CH CH3 এক্স্যাক্টলি CH মানে হ্যাঁ ঠিকই বলেছিস, এটা হচ্ছে আমার প্রপিনের ফর্মুলা। দেখ CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, হাইব্রিডাইজেশন হলো আমার ফার্স্ট কাজ কি, হাইব্রিডেশন বার করা। এই কার্বনটার হাইব্রিডেশন কি হবে, আমার স্ট্রাকচার ওয়াইজ এরকম যেটা গেছি, এই কার্বনের হাইব্রিডেশন কি হবে sp3, এটা sp2, এটা sp2। তাহলে আমি বুঝে গেছি ভাই এটা sp3। তাহলে তুই অ্যান্সার লেখার সময় এরকম মাথায় লিখে রাখলি, মাথায় বা নিচে যেখানে ইচ্ছা লিখে। এবার আমি শুরু করবো যে ফার্স্টে সিগমা ফ্রেমওয়ার্কটা আঁকবো, সিগমা ফ্রেমওয়ার্কটা দেখে দেখে তারপরে আমি এঁকে দিলেই হয়ে যাবে, সিম্পল। সিগমা ফ্রেমওয়ার্কটা আঁকি, তাহলে চল শুরু করছি। সিগমা ফ্রেমওয়ার্কটা কীরকম হবে, ফার্স্টেরটা হচ্ছে আমার sp3, তাহলে দিলাম এরকম ভাই, দিয়ে দিয়েছি এরকম sp3, তাই এই হচ্ছে আমার সুন্দর হয়ে গেছে। তিনটে হাতে হাইড্রোজেন লাগিয়ে দিলাম, মাঝের কার্বনটা sp2 মানে অ্যাঙ্গেলগুলো কত হচ্ছে 120 মেনটেন করে আমি দিলাম। তারপরের কার্বনটা দেখ আবার sp2, তাহলে এই কার্বনের সাথে পরের কার্বনের আমার কি হবে ভাই, একটা সিঙ্গেল বন্ড। দেখ আমি পরের কার্বনটাকেও সুন্দর sp2 অ্যাঙ্গেলই দিলাম 120, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে এবার লাগিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমার সিগমা ফ্রেমওয়ার্ক বেসিক, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেলে, তাহলে এই হচ্ছে বেসিক স্ট্রাকচার। এটাকে দেখে দেখে আঁকবো, তারপরে পাইটা পরে হবে, পাইটা একেবারে ডাইরেক্ট ওর মধ্যে ঢুকিয়ে দেবো। এখানে সিগমা ফ্রেমওয়ার্কের মধ্যে পাইকে কোনো লাভ নেই, ঠিক আছে? বোঝা গেছে? চলো এবার শুরু করি। বাঁ দিকের কার্বন থেকে স্টার্ট করছি। তাহলে বাঁ দিকের কার্বনটা হচ্ছে কি ভাই আমার sp3, তাহলে sp3 ওই সিগমা ফ্রেমওয়ার্ক দেখে দেখে আমি অ্যাঙ্গেলটা মেনটেন করে এরকম আঁকলাম, হয়েছে? দিয়েছি, হ্যাঁ ভাই দিলাম। তিনটে হাতে হাইড্রোজেন মানে গোল দিয়ে তিনটে হাতে আমি তিনখানা হাইড্রোজেন লাগিয়ে দিলাম এরকম, শেষ খেলা, এদিকের খেলা শেষ। ওই কমন ওভারল্যাপ রিজিয়ন এরকম ডট ডট দিয়ে ইলেকট্রন দেখাতে পারিস, বা আগে যেরকম দেখাচ্ছিলাম ওরকম দেখাতে পারিস। তিনখানা সিগমা বন্ডের ফর্মেশন আমার দেখানো হয়ে গেছে, বুঝলি এত অব্দি? দেখে বলেছিস
কার্বনের যে হাতটা ফাঁকা আছে মানে sp3 হাইব্রিডাইজড অরবিটাল যেটা ফাঁকা আছে তার সাথে আমার যার এবার ওভারল্যাপ হবে সে হচ্ছে আমার sp2। তাহলে এবারে হচ্ছে ভাই sp2, তাহলে একটা হবে এরকম বা কিন্তু বাকি দুটোর অ্যাঙ্গেল কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল 120, আগের মতন কিন্তু সেম নেই, তাই না? এত অবধি হয়েছে, 120 দিলাম। এই যে এটা ভাই সিগমা ফ্রেমওয়ার্ক দেখে দেখাচ্ছি, মাঝখানে ডট সিগমা বন্ড। সিগমাটা কেন আঁকলাম? আমার আঁকার সুবিধার জন্য, আর কোনো কারণ নেই। দিয়ে এবার কি করছি ভাই, ওই কার্বনের উপরের দিকে আমি একটা গোল দিয়ে দিলাম হচ্ছে হাইড্রোজেন, দিয়ে দেয় হাইড্রোজেন, কোনো অসুবিধার কিছুই নেই। মাঝখানে ডট সিগমা বন্ড। নিচেরটা যেটা আছে এইবার sp2, তার সাথে যে কার্বন যাচ্ছে সেও আমার sp2, তাহলে এই কার্বনের সাথে আমি দিলাম কাকে, এটাকে একটা sp2। অ্যাঙ্গেল মেনটেন করেই আমি আঁকছি, 120 অ্যাঙ্গেল মেনটেন করেই আঁকলাম। দুটো হাতে লাস্ট কার্বনের দিলাম হচ্ছে কি দুটো হাইড্রোজেন, দিয়ে দিলাম হাইড্রোজেন। কমন ওভারল্যাপ রিজিয়নে ডট ডট মানে ইলেকট্রন, তাহলে আরও সিগমা বন্ড এখানে আমার 3খানা হয়ে গেল। তাহলে সিগমা ফ্রেমওয়ার্কের পার্ট শেষ, শেষ হয়েছে সিগমা ফ্রেমওয়ার্ক। এবার আমাকে পাই বন্ডটা দেখাতে হবে। পাই বন্ড কার সাথে কার ফর্ম হয়েছে দেখ, ওই ভাই লাস্টের দুটোর মধ্যে হচ্ছে পাই বন্ড ফর্ম। তাহলে পাই বন্ডটা দেখাবো, তার মানে বুঝতে পারছি এই কার্বনের sp2 মানে কি, এর মধ্যে একটা মনে আছে আনহাইব্রিডাইজড পিওর পি আছে, এর মধ্যেও একটা আনহাইব্রিডাইজড পিওর পি আছে। তাহলে সেটা তুই এখানে পিজেরও ভাবতে পারিস, পিও ভাবতে পারিস, তোর ইচ্ছা। চল তাহলে আমি এখানে আঁকার সুবিধার জন্য আমি এরকম বেঁকিয়ে না এঁকে তাহলে এটাকে আমি এরকম ভাবলাম। তাহলে এটা যদি এরকম হয় তাহলে পরেরটা আমার এরকমই হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, ক্লিয়ার। তাহলে চল এটাকে আমি নিচে পিজেড লিখে দেবো, তাহলে এটাও আমার পিজেডই হবে। এইবারে ওই যে মাঝখানে উল্টো স্পিন দিয়ে ইলেকট্রন কিনা চাইলে তুই নাও আঁকতে পারিস, এঁকে দিলেও কেউ কাটবে না। তাহলে এরকম একটা উল্টো স্পিনে দিলাম, এখানে একটা উল্টো স্পিনে দিলাম, দিয়ে এবার দেখ এদের মধ্যে ওভারল্যাপ দেখাচ্ছে। এই যে ভাই ওভারল্যাপ লিখে দিলাম, ওভারল্যাপ। ওভারল্যাপ মানে কি পাই, লিখে দিলাম পাই। তাহলে এই হচ্ছে দেখ আমার প্রপিনের স্ট্রাকচার হয়ে গেছে আঁকা। লাস্ট স্ট্রাকচার এবার তুই আঁকবি। পরের কোশ্চেন, প্রপাইন। প্রপাইনের ফর্মুলা আগে বল, মানে ফর্মুলা মানে ছোট ফর্মুলা না, বড় ফর্মুলা। প্রপাইন, প্রপাইন, PROPYNE, প্রপাইন ফর্মুলা কি প্রপাইনের? CH3 তাই তো, ঠিকই বলেছি। এবার আঁকা শুরু কর। আঁক। ভাই তারপরে আরো বাকি আছে, এখনো অনেক কিছু বাকি আছে এই স্ট্রাকচারে। না, অ্যাঙ্গেল তো গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ কিন্তু তো 180 দিসনি, sp পাশে পাশেরটা, ট্রিপল বন্ডের পাশের কার্বন তো এত, কিন্তু ওই কার্বনটা তো 180 হবে ভাই। ভাব একা ওটা হয়নি। তারপরেরটা তো আমার 180 আছে, তারপরেরটা উল্টো হলেও বাট হয়নি। আমি যখন আঁকবো তুই তখন দেখবি, আর একটু ভাব।
এবারে ঠিক আছে, আগেরটার সাথে গন্ডগোল বুঝতে পেরেছিস? হচ্ছে দেখি। হ্যাঁ এটা পারফেক্ট আছে, প্রোপাইন। চল শুরু করি আকাশ, সিগমা ফ্রেমওয়ার্ক দিয়ে স্টার্ট করছি। তো হাইব্রিডেশন কি, বাঁ দিকের কার্বনটার হাইব্রিডেশন কি? sp3, তারপরটা sp, তারপরটা sp। সিগমা ফ্রেমওয়ার্ক আগে অ্যাঙ্গেল মেনটেন করে দেখ, বাঁ দিকেরটা হচ্ছে sp3, মানে এইরকম একটা হবে অ্যাঙ্গেল, গেল ভাই অ্যাঙ্গেল। এই কার্বনের সাথে পরের কার্বন হচ্ছে sp, তাহলে sp মানে তো ভাই সব লিনিয়ার, এই হচ্ছে সিগমা ফ্রেমওয়ার্ক। তাহলে পরেরটা আমার এরকম চলে গেল, তারপরেরটা sp ভাই। এই তো আমার ভাই খেলা শেষ, সিগমা ফ্রেমওয়ার্কের খেলা শেষ। হাইড্রোজেন দিতে থাক, 1 2 3 হাইড্রোজেন, এখানে আরেকটা, ব্যাস এই হচ্ছে তোমার সিগমা ফ্রেমওয়ার্ক। দেখতে পাচ্ছিস তো, দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ ওটা তো পাই 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 হয়ে যাবে না, আমি সিগমা ফ্রেমওয়ার্কটা আঁকছি, ঠিক আছে? তুই পাই পরে দিতে পারিস, আমি সিগমাটা যেহেতু টার্গেট আমার, ওই জন্য আমি পাইটা দিইনি এখন। তোকে পরীক্ষাতে এরকম ওই ফ্রেমওয়ার্ক দেখবে না, আলটিমেটলি এই ডায়াগ্রামটা দেখবে, ঠিক আছে? এটা আমার সুবিধার জন্য আঁকলাম। এখন আমার চল শুরু করা যাক বাঁ দিক থেকে ভাই। এই হচ্ছে sp3, তাহলে sp3 মানে আমি অ্যাঙ্গেল মেনটেন করে আঁকবো, ওইটা দেখে দেখে আঁকবো, ওটা আমার জাস্ট সুবিধার জন্য আমি এঁকে নিই, ঠিক আছে? এটা হচ্ছে আমার গেল। তাহলে ভাই 3 দিকে হাইড্রোজেন লাগিয়ে দে, 3টে হাইড্রোজেন লাগিয়ে দিলাম, 3টে, ঠিক আছে? আচ্ছা, এই কার্বনের পার্ট শেষ। পরের কার্বনটা হচ্ছে আমার কি sp, তাহলে এই কার্বনের sp মানে দুখানা হাইব্রিডাইজড অরবিটাল sp, নামের মধ্যেই দেখ s আর p, মানে s1p1 1 + 1 2, দেখ sp3 মানে s1p3 1 + 3 = 4, sp2 মানে s1p2 মানে 1 + 2 = 3। তাহলে এটা হচ্ছে আমার মাঝের কার্বন হয়ে গেল। সিগমা ফ্রেমওয়ার্ক এখানে আমার ভাই, এখানে মাঝখানে ডট ডট দিয়ে আমি দেখিয়ে দেবো, এগুলো সব সিগমা বন্ড ফর্ম হচ্ছে, যে সিগমা সিগমা সিগমা, এটাও সিগমা। লাস্ট কার্বন দেখ, এই কার্বনের সাথে লাস্ট কার্বন, ও ভাই আমার ভাই sp, তাহলে এর সাথে এর আবার ভাই আমার সেই সেম ওভারল্যাপ, তাহলে এদের মধ্যে আবার আমার সিগমা বন্ড। আর লাস্ট পরে থাকলে কি, ওই কার্বনের সাথে ওই যে একটা হাইড্রোজেন আছে, এর আমার সিগমা বন্ড, তাহলে ওভারল্যাপ আবার সিগমা বন্ড। এইবারে পাইয়ের পার্ট বাকি আছে। দেখ আমার মাঝের কার্বন আর লাস্ট কার্বনটা হচ্ছে পাই বন্ড ফর্ম করবে, তার মানে সেই গল্প আবার, এটা পিজেড দিলাম তো পাশেরটাও পিজেড হবে। তাহলে আমি একটা একটা করি, এটা পিজেড এটা পিজেড, তুই মাঝে ইলেকট্রন দিতে পারিস নাও দিতে পারিস, দিয়ে আমি কি দেখালাম ওরকম ওভারল্যাপ, এটা হচ্ছে আমার পাই। তারপরে পড়ে থাকলো কি লাস্ট একটা, দেখ এর হচ্ছে আমার এই যে পি ওয়াই হবে, তাহলে এটা যদি এটা পি ওয়াই হয়, এবার যদি তোকে কোশ্চেনে বলে দেয় যে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস এক্স, তাহলে বুঝতেই পারছিস তখন এখানে এক্স নিলে হবে না, তাই তো? এক্স তখন আমার সিগমা বন্ডে চলে গেছে, তাহলে এটা তখন আমি নিলাম কি বলতে, এরকম পি ওয়াই। এদের মধ্যে ইলেকট্রন দেখাতে পারিস নাও দেখাতে পারিস, এইভাবে হচ্ছে আমার কি সেকেন্ড পাই বন্ডটা ফর্ম হলো। তাহলে এই হচ্ছে আমার আলটিমেট ডায়াগ্রাম, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে হচ্ছে আমার আলটিমেট ডায়াগ্রাম। চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের সপ্তাহে। পরের সপ্তাহে কিন্তু পরীক্ষা আছে, কেমিক্যাল বন্ডিং আজকের ক্লাস অবধি যা হলো অতটাই, দেখা হচ্ছে পরের দিন। তুই তো এনাহিতা ক্লাসের শুরুতে